ও ভাই রে ভাই, একটা বড় মাছ উঠছে। বড় মাছ? এই যে একটা বড় মাছ উঠছে। কি মাছ? এই এদেরকে কি চান্স দেওয়া যায় আরেকটা? ও ওই দিন ড্রিঙ্ক ওয়াইন নিয়েছি না, কই বিষয়টা কই? আজকে পুকুর থেকে মাছ ধরা হইতেছে। আজকে যে গরম, কয়দিন ধরে হ্যাঁ ফাটায় রৌদ্র, দিদি মাছ এখানে মাছ ধরা দেখতেছে। তো অপুদা আছে, মাস্টার কাকা, ছোট্টু কাকু, সবাই মিলে মাছ ধরতেছে। তো চলুন যাই, গিয়া দেখি কয়টা খেয়ে দিল, কেমন মাছ পাইলো। হ্যাঁ মলা মাছ তো প্রচুর, আর যে পরিমাণে মারা হয়েছে আরো আছে নাকি জানি। অপুদা মাছ ধরছ নাকি? মাছ পাওয়া যাইতেছে কম, গরমে মাছ সব মানে কইজে গেছে। আমার নৌকা পুকুরে ঢোকানো হয়েছে দেখা যায়। এই যে নৌকা থেকে মাছ ধরা হবে, চাল খেয়ে দিয়ে। সব দিছি বরফ করে। কয়টা? হ্যাঁ মনে হয় যে 5-6 কেজি মাছ সব বেশি ধরো। সিলভার মনে হয় এটি জাগ বাইন্দা বুঝতেছেন, কেউ মেরে ধরছে। হ্যাঁ কয়টা খেতে পাইছো এই মাছটি? আই রে এটি ট্যাংরা না গুলছিয়া? হ্যাঁ গুলছিয়ার মতো দেখা যায়। গুলছিয়া এটি আগে আছে, ট্যাংরা হয়ে গেছে গুলছিয়া। সিলভারের ফোনের মতো বড়। গরমে মাছ মারা। হ্যাঁ গরমের মধ্যে মাছ সব গেছে গভীরে। হ্যাঁ গভীর মধ্যে গেছে। নৌকালে যাইতে মাছ খাই। এই সাইডে যদি সব ফুগা মাছ হইতো। এই যে হোগা, এই যে ফুগা, গাগুলুকে শালা। মামু, এবার মামু নাম কি তোমার? সাফ বিজয়। এই যে তাকায় কথা কটা নিবে খাই দিছো, টিপা কেমন থেকে রে। এই যে আরেকজন কথা বসে থেকে ডাকতেছে, পুটি মাছ দিতাম হয় না। তাহলে পাইছে এটা কেটা? এই মাছটি তো, এই মাছটি পনা খাইছে হবে না? পনা খাওয়া জুমন বাইতেছে নৌকা। মাছটি ভাবছি এক ডাক করে বলতে। পরিমাণ মাছ মারছে খবর আছে? মলা মাছ। হ্যাঁ এই পর্যন্ত কত ডিমারা হয়েছে? মানে কয় কেজি? মনের উপরে 1 মনের উপরে মলা মাছ খাইছে। আর কি চাও? মাগনা মাগনা এই তো মাগনা মাগনা খাইছ 1 মনের উপরে। পলব কয় মন খাইছ? সবাই খাইছি 1 বালতি। 1 মনে 5 ভাগ কর। 1 মন কয় কেজিতে? 5টা ভাগ কর, তুই তো পারিব কয় মন? কত কেজি খাইছস তুই? নামতা ক রেজাল্টটা ভাই আমার জানা তাড়াতাড়ি। ও ভাই রে ভাই, একটা বড় মাছ উঠছে। বড় মাছ? এই যে একটা বড় মাছ উঠছে। কি মাছ? সিলভার না, মির্কা। অনেকদিন পর একটা অন্যরকম মানে ডিফারেন্ট মাছ উঠলো। এতদিন শুধু তেলাপিয়া, সিলভার, মলা,
এই যে শিলা আমার এটা বড় এই গাটা মাঝে তো চাপলা মাছ চাবি লও চাপিলা বেহাই তো ভালো করে ধরো বড় মালো বলো অবশেষে একটা কি মাছ বলো কো নিরকা নীরকা মিল্কা নিরকা নিরকা মাছটা আগের মতো উঠে না দাদু এই যে মাছটা উঠছে তেলাপিয়া আর নীরকা এটা তো আগে ঢুকছি কত বছর ও, সাথে গেলা তোমার এটা পরিচয়টা দিল না বেওয়াই তো দর্শক বন্ধুরা উনি হচ্ছে ছোট্ট কাকুর শ্বশুর ভালো আছেন ছোট্ট কাকুরে তো সবাই চিনে ভিডিওতে দেখে ছোট্ট কাকু হচ্ছে ফেমাস আগে তুলে দিলাম তো দর্শক বন্ধুরা এই যে ছোট্ট কাকুর শ্বশুর দুই বেওয়াই যে গাছতলায় বসে রয়েছে সুখে দুঃখে আলাপ করো নাকি ঠিক আছে ফোনের খেয়ে অনেক মলা মাছ আসছে ফালা টুকু ফালা এই অবস্থা দেখে কি পরিমাণ শক্তি আছে এটা মারো মানে কষ্টি খাইবো তোমার ইয়ারে দুলা ভাই খাইবো জীবন কি রস এই যে এখানে দুইটা ছোট ছোট গাছ আছে মোটামুটি জাম হয়েছে দুইটা গাছ জামটা দেয়নি না মিষ্টি টুনু আসছ নাকি টুনিয়া কয়টা জাম তো আইসস তুই এই বছর ফার্স্ট টাইম এই গাছে জাম আইছে দুইটা গাছে এই যে এটা হচ্ছে শিশিরদের গাছ আর এটা হচ্ছে অপুদাদের গাছ মানে অপুদাদাদের এই যে জাম পারে নিয়ে এসেছি তোমার কাছ থেকে গেঞ্জি তোমার গাছ পালা আনছো কই যখন বলন্তাম কই দিবি গরু রে দেখি তোর পিছন দিয়ে একটা কি জানি দেখছি কালা গেরে এই যে আলকাতরা নৌকা যায় বই তো আলকাতরা পড়ছে ঠিক আছে টুইনারও কি আলকাতরা পড়ছে দি বসে না এই গরু তাকায় রয়েছে জীবনের দিকে বনাই না দিব যা অপুদারা গাছের জাম এত মিষ্টি জুয়ানকে গাছ উঠতে পারে একটু বলবো আমার লেগে নাকি সে জাম পারছে টল টলা কেমন পারলি এটা এটাই না আসি আমি হিটটা আগে ধরেছি দারুন তো এত পরিমাণ মিষ্টি আমি ভাবি নাই যে এত মিষ্টি হবে একটা মুখে দিছি শুধু এত পরিমাণ মিষ্টি যে পল্লব খাইতেছে গুড় এই গুড়ের মতো মিষ্টি কই এই যে পল্লবে গুড় খাইতেছে কি আর গুড় এটি খেজুরের না আখের কি আর গুড় রে আখের গুড় ধুয়ে খাইতে শোন জোয়ান গাছের থেকে যে কোনো জিনিস বা ফল টল পারবে এটা ভালো করে ধুইবি বুঝছো কারণ এটাতে যে বাদুরা বা বিভিন্ন ধরনের পাখি টাকি যদি খায় না রোগ জীবাণু ছড়া হ্যাঁ হ্যাঁ পোকামাকড় ধুয়ে নিতে হইবে ভালো করে খান তো জোয়ান এটা তুমি খাইবা এটা কারণে দে আমার মুখে দে মিষ্টি তো মিষ্টি কেন জুমন মনে হয় একটা দে নাহলে তো পানি পেরে দেন মনে হয় প্রজাপতি মনে হয় যে মধু খেয়ে দিয়েছে
দর্শক বন্ধুরা আপনার বিশ্বাস করবেন না, এত মিষ্টি। আর আমি খাইছিলাম, বিরাট মিষ্টি। জুমন এত জাম না রে, জাম না কি মধু মধু। মধু রসমলাই। ওদিকে মাছ ধরা হইতেছে। লবণ যা খাইলে মজা লাগবো। মেনু কইতেছে কি খাই আমরা, মধু খাই আমরা। তো আমরা আবারও মাছ ধরে ফিরে যাই, চলুন। খেলা পড়ছে 2 লিটার আছে ঠান্ডা শেষ। লাঠি মাছ এটা আমাদের ই ছাড়লো ডিম ফেললে না, না ছাড়িয়ে দিছে। শুধু বড় মাছ একটাই পাওয়া গেছে, আর পাওয়া গেল না। তেলাপিয়া পাওয়া গেছে কিছু। তো আজকের মতো মাছ ধরা এখানেই শেষ। চলুন বাড়িতে যাওয়া যাক। মাছ ধরতে গিয়া সবার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, কামতে কামতে শেষ। অবুদার অবস্থা দেখেন, দেখেন কামতে কামতে জিগ জিগ করতেছে শরীর। গামে সেরা রে, গামের জন্য অবুদা যাওয়া না। আজকে সবারই 12টা বাজতেছে। ঠান্ডা আনতে বাজার থেকে। তো এই মাছগুলো পাওয়া গেছে আজকে। পুকুরের মাছ আস্তে আস্তে কমে যেতেছে, মলা মাছ বিশেষ করে। দর্শক বন্ধুরা, এই যে কণিকা আর শ্যামুর দোকানের হিসাব নিয়েছিলাম। তারা তো মোটামুটি প্রথমেই তো তাদের 1000 টাকার মতো মাল এনে দিয়েছিলাম, 1000 টাকা। তারপরে আরো 2000 টাকার মতো দোকানে ঢোকানো হয়েছে, তো মোট 3000 টাকা। তো এতদিন ব্যবসা বাণিজ্য কইরা তারা তো নিম্নে 1000 টাকা লাভ হওয়ার কথা না, সর্বনিম্ন 1000 টাকা লাভ হওয়ার কথা। কিন্তু আজকে তাদের হিসাব নিলাম, হিসাব নিয়ে দেখি যে শ্যামুর কাছে 1500 টাকার মতো, মানে বাকি টাকি সব নিয়ে 1500 টাকার মতো আছে, মাল একটাও নাই। আর তার কাছে আছে 1400 কত, 1490 ধরো 1500। আচ্ছা 1490 টাকা আর কিছু, আর 200 বা 300 মতো মাল আছে। তাইলে দেখা যাইতেছে তাদের আসল টাকাটাই মানে নাই, তাদের মূলধন ছিল মানে আসল ছিল 3000 মতো। তারা এতদিন ব্যবসা করছে, 1000 বা 1500 টাকার মতো লাভ তো অবশ্যই হয়েছে। তো বাকি টাকাগুলা কয়ে তারা হিসাব দিতে পারতেছে না। কবিরাজ কি কর? এটাই তো আমিও বলতেছি, তাহলে এরা কি মানুষ খায় শেষ করে দিল। একটাও পাই না। বাকি টাকাগুলা কই কণিকা? তোর কাছে তো বেশি থাকার কথা, কারণ তোর কাছে সবসময় বেশি মাল রয়েছে দোকানের। আমি সবসময় নিছি না, তাও আমার কাছে 1500। এক মিনিট, জিঙ্কু গেছে যেটা গেছে, তোরও হিসাবের সমস্যা আছে। আর বাকি টাকা তুই বাই করবি, কারণ এই টাকা তো তোদের, আমাদের তো না। এটার ভিতরে যাইব, তোরা এটা দিয়ে ই করবি, যেমন চাই তাই না, পড়ালেখার কাজে ব্যবহার করবি, তাই না? তোরা যদি হিসাবটা সুন্দরভাবে স্বচ্ছ করে দিতে পারো, তা আগামীকালকে তোদের দোকানে আরো বড় একটা বিগ অ্যামাউন্ট ঢুকবো। ঢুকার ইচ্ছা ছিল, কিন্তু তোরা যে অবস্থা হিসাবই নাই, মানে 1500 টাকার মতো নাই, হারাই গেছে। কই কই রে, কই জুমন? আমি জানি কই হে আছে না, হে বাইরে 500 টাকা দিছে। এটা তো হাওলাত দিছে, এটা তো হাওলাত দিছে। এটা লই আইতো কই ও ওই দিন ড্রিঙ্ক কই নাইছি না, কই বিষয়টা কই বাই 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 বাই। মাপ করে দাও। তারা এত হিসাব করে, এখন তারা এখানে 1 মিনিট এনে দাঁড়া, তুই এমনি তোর পায়ে ব্যথা এনে দেবো, এনে দেবো। এখন তাদের দোকানের যে অবস্থা, তাদেরকে কি আরো চান্স দেওয়া যায় কিনা বুঝতেছি না। তো এখানে আমরা ই করবো, কবিরাজ সবার মতামত নেই নাকি? তুই কর চান্স দেওয়া যায় নাকি? দেওয়া যায়, হ্যাঁ চান্স দেওয়া যায় একটা। হ্যাঁ আমাদের তুই কাই একটু গাইলে চান্স দিব, তুই ঘুষ করবে না পল্লব, এরা কি চান্স দেওয়া যায়? আবার দোকান মানে দোকানে টাকা পয়সা দেওয়া যায় বলে রে, দিতাম। তুই কইতেছ চান্স দেওয়া যায় রে সৃষ্টি আরে রে। এই যে আমাদের বৌদি এই এদেরকে কি চান্স দেওয়া যায় আরেকটা? আরেকটা চান্স দেন। কেন আপনি এটা কোন ভিত্তিতে বলতেছেন চান্স দিবেন? মানুষ বুঝে না, অনেকে নিছে বাকিটা কি না, এরা নিজেরাই খাইছে মনে হয়, বা কিছু একটা বেল লাগাই আছে, কইতে হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই কইতেছে একটা চান্স দিতে। তো দেখা যাক, আগামীকালকে চিন্তা ভাবনা করবো। তো এখানে কি চলতেছে? কালো পিঁপড়া আর লাল পিঁপড়ার ফাইট।
তো একটা কালো পিঁপড়ারে তারা পাকড়াও পাকড়াও করে ফেলছে দেখেন এই কালো পিঁপড়া ঠ্যাং টুং সিজাল আছে এই যে লাল পিঁপড়াটি অবস্থা দেখছো এটা নিচ থেকে নিচে এই যে আরেকটা আয় হায় এটা তো অর্ধেক সিরিয়াল হয়ে গেছে গা। লাল পিঁপড়া দেখছেন কিন্তু কালো পিঁপড়া তো যদি কামড় দেয় একবার কাটতে দেয় জায়গাটা হ্যাঁ ফুলে ভাই হ্যাঁ। জলে এডিও এডিও ব্লেডের মতো এডিও জলে কিন্তু কালো কুতুটি আছে কালোটি তো ওই যে কামড়টা দিয়ে দেয় না এটি বিষাক্ত না ব্লেডের মতো কাটতে দেয় জায়গাটা না বিষ করে ভাই কুতুটি আছে এই ঘটনাটা কই করছে জানো কালো পিঁপড়া তো নিচে তাই মাটিত লাল পিঁপড়া দিতে নামছে তারা সৈন্য নিয়ে নামবে এই যে কালো পিঁপড়া এই কালো পিঁপড়া সাহস পাইতেছে না উপরে উঠতো ভাই ওনার যুদ্ধ টুদ্ধ লাগছে কিন্তু সংখ্যায় কম কালো পিঁপড়া লাল পিঁপড়া সংখ্যায় বেশি এই কারণে তারা যুদ্ধে বিজয়ী হইয়া বন্দি করে একটা লয়ে যাচ্ছে কেমনে বন্দি করছে এটা অবস্থাটা দেখেন এই কালো পিঁপড়া 12টা বাজাইছে এখন আমাদের করণীয় কি হ্যাঁ আমরা শান্তির দূত হিসেবে তাদেরকে শান্তি প্রস্তাব দিতে পারি এই সর সর স্যার এটা স্যার এই লাল এর অবস্থাটা দেন এত কঠিন সৈনিক অবস্থাটা দেখছেন এই স্যার আসতে এই যুদ্ধ করতে না সবাই শান্তিতে থাকবে তো দর্শক বন্ধুরা এর অবস্থা 12টা বাজায় দিছে এ তো মৃতই প্রায় এটা মারা গেছে বাঁচাইতে পারলাম না চেষ্টা করছিলাম সব জায়গাতে ঝামেলা আছে মানুষের মাঝে যেমন রেশারেশি মারামারি আছে পিঁপড়াদের মাঝেও প্রাণীদের মাঝেও তারা হয়েছে দল লাল পিঁপড়া তাদের সৈনিক দেখছেন কত প্রচুর বেশি তা